নমস্কার বন্ধুরা, পিঙ্কি হোম ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি আরো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। বাংলার খুবই সবার অতি পরিচিত আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আজকে বানাতে চলেছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি কচুরলতিটা বানাচ্ছি খুব সহজেই, সহজ পদ্ধতিতে, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে, সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে চিংড়ি মাছ আমি ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে নেব। তারপর আমি মশলাটা বানাবো। চিংড়ি মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, আর এই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যতক্ষণ। আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি কালো সাদা সর্ষে আর পোস্ত। দেখতে পাচ্ছেন, এই কালো সাদা সর্ষে পোস্ত এই তিনটে দিয়ে আমি প্রথমে মিক্সিতে একটু পেস্ট করে নেব। প্রথমে শুকনো একটু পেস্ট করে নেব, একটু গুঁড়ো হয়ে যাবে, তারপর জল দিয়ে এটাকে আবারও পেস্ট করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এই সর্ষে পোস্ত বাটাটা আমি করে নেব। বন্ধুরা, এখানে একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি হলুদ আর 1 চিমটি টেবিল স্পুন নুন। তো এই দুটো দিয়ে ভালো করে জলটা গরম করে নেব। আর এই গরম জলের মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেবো কচুরলতিটা একটু ভাপিয়ে নিলে কি হবে, অতটা চুলকবে না। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমার মশলাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটাটা। তো একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি, আর বাকিটা জল ঢেলে ওটাকে নিয়ে নেব। এখানে দেখুন জলে ফুট এসে গেছে, ফুটছে। আর কচুরলতিটা একটু সেদ্ধ হয়ে এলেই আমরা এটাকে ছেঁকে নেব। তো হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে ভালো মতনই একটু গলে গেছে। তো এই অবস্থায় আমরা কচুরলতিটা তুলে ছেঁকে নিচ্ছি একটা চালনি ঝুড়িতে। তো বন্ধুরা, কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না, এখানে অল্প করে ভেজে নেব এই তেলেই। এই তেলটা আমার আগে মাছ ভাজা হয়েছিল, তো ওই তেলেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এই তেলেই আমি কচুরলতিটা বানিয়ে নেব। তো অল্প চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা তুলে নেব। এখানে খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা ফোড়ন। রসুন কুচি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচুরলতিটা আজকে বানাবো। আর তারপরে দিয়ে নিচ্ছি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, অবশ্যই বলে রাখি, আমি তো এইভাবে বানালাম, আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কচুরলতিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব আর কি। পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর আমার যে বাটা মশলাটা রয়েছে সেটা দেবো। তো তার আগে দিয়ে নিচ্ছি একটু স্বাদ মতো নুন আর হলুদ। সেদ্ধর সময় দিয়েছিলাম, কিন্তু আবারও আপনারা একটু বুঝে শুনে একটু দিয়ে দেবেন যতটা লাগে। তো আমি আগে দিয়েছিলাম অল্প, এখন একটু অল্প দিয়ে নিলাম নুনটা আপনারা একটু চেক করে নেবেন। দিয়ে আরো একবার ভালো করে ভেজে নিচ্ছি এখানে কচুরলতি। এরপর দিয়ে নিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আরো একবার ভালো করে কচুরলতিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না কচুরলতির রসটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু কচুরলতিটা ঠিকঠাকভাবে হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। কচুরলতিতে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। আর দিয়ে দেবো যে বেটে রাখা মশলা, সর্ষে পোস্তটা ছিল সেটা দিয়ে দিলাম, বাটিতে মশলার জলটা সেটাও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আর একটু সেদ্ধ করে নেবো। এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এরপর আমরা ঢাকাটা খুলে যতক্ষণ না রসটা শুকছে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে।
যাতে কচুরলতিটার মধ্যে কোনো রকম জল না থাকে। ভালো করে নাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে গেলে তবে গিয়ে আমাদের কচুরলতিটা ঠিকঠাকভাবে এখানে তৈরি হয়ে যাবে, তাহলে একটু গলা ধরবে না। আর যদি মনে হয় গলা ধরছে তাহলে আপনারা একটু টক মিশিয়ে নিতে পারেন। তো এখানে কচুরলতিটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর আমার সবাই পাশে থাকবেন। তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।